ডেজার্টের অনেক রেসিপি তো এর আগে আপনাদের বানিয়ে দেখিয়েছি, বাট আজকে একেবারেই সহজ পদ্ধতিতে একটি ডেজার্ট বানিয়ে দেখাবো, যেটা বানাতে সময় একদমই লাগবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখছেন টেস্টি বাইট। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই একটি হাঁড়িতে আমি লিকুইড মিল্ক ঢেলে নিব। আমি এখানে 700 গ্রামের মতো মিল্ক ব্যবহার করেছি। এতে স্বাদের জন্য দিয়ে দেব 1 কাপ মতো চিনি। দুধটা যাতে খুব তাড়াতাড়ি ঘন হয়ে আসে তার জন্য লাগছে 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ফ্লেভারটা যাতে আরও ভালো হয় তার জন্য দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ফ্লেভারই অ্যাড করতে পারেন। এটাকেও একবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 3 থেকে 4 মিনিট দুধটাকে জাল করে নেব। আর যখনই দুধটা সামান্য ঘন হয়ে আসবে কিছু পরিমাণ দুধ আলাদা করে নেব। এবার বাকি দুধের সাথে 3 চা চামচ কোকো পাউডার খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে এটা অ্যাভয়েড করতে পারেন, শুধুমাত্র দুধটাকে আরও 4 থেকে 5 মিনিট খুব ভালোভাবে জাল করে নিলেই হবে। এবার এর টেস্টটা যাতে আরও ভালো আসে তার জন্য এখানে 1 কাপ কনডেন্স মিল্ক খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। একেবারে ঘন হয়ে না আসা পর্যন্ত কন্টিনিউয়াসলি আপনাদের মেশাতে হবে, তা না হলে কিন্তু দুধটা নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। 3 থেকে 4 মিনিট এভাবে কুক করলেই দেখবেন দুধটা বেশ খানিকটা ঘন হয়ে এসেছে। তখনই এটাকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেবেন। এবার ডেজার্টটা ঠিক কিভাবে সেট করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি। প্রথমে মিশ্রণের খানিকটা লেয়ার দিয়ে তার উপর ব্রেড সাজিয়ে নিচ্ছি। ব্রেডটা চাইলে আপনারা খানিকটা ঘিতে টোস্ট করেও নিতে পারেন, তবে আমি যেহেতু খুব সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি ব্রেডগুলোর সাইডটা শুধু কেটে নিয়েছি। এবার যে এক্সট্রা দুধটা আমরা তুলে রেখেছিলাম সেটা ঢেলে দেব। এই পদ্ধতির জন্য এর টেস্টটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। একই পদ্ধতিতেই আরও একটি লেয়ার করে নিব। সবশেষে কুকিজ দিয়ে আরও একটি লেয়ার করে নিয়েছি। আপনারা চাইলে কিছু ড্রাই ফ্রুটসও ব্যবহার করতে পারেন। সাজানোটা একেবারেই অপশনাল, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়েই গার্নিশিং করে নিতে পারেন। ফাইনালি কিছু ক্রাস্ট চকলেট আর বিস্কুটের গুঁড়ো অ্যাড করেছি, কিছুই না, জাস্ট দেখতে ভালো লাগার জন্য। সবশেষে 1 থেকে 2 ঘন্টা ফ্রিজ করে নিলেই দেখবেন লোভনীয় এই ইজি ডেজার্টটা একেবারেই রেডি। আশা করি পুরো রেসিপিটা আপনাদের খুবই ভালো লেগেছে, আর ভালো লাগলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে নিশ্চয়ই ভুলবেন না। তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।